নমস্কার, আমি সঞ্জিদা। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের অত্যন্ত জনপ্রিয় টকশো পজিটিভ বার্তা বিকাশ টকশোতে। আমরা আজকে একটি বিশেষ পর্ব নিয়ে আলোচনা করতে শুরু করেছি। আজকে আমাদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত আছেন একজন অধ্যাপক, বায়োলজির একজন টিচার। কারণ আপনারা জানেন যে খুব তাড়াতাড়ি আমাদের এসএসসি যে বিজ্ঞপ্তি নোটিফিকেশন সেটা বেরোতে চলেছে, তাই অনেক শিক্ষার্থী অধীর আগ্রহে বসে আছে যে কিভাবে এসএসসির প্যাটার্ন হবে, কিভাবে তারা প্রিপারেশন নেবে, কিভাবে পড়াশোনা করবে, পুরো বিষয়টাই তাদের কাছে খুব ইন্টারেস্টেড। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের জনপ্রিয় টকশো পজিটিভ বার্তাতে প্রত্যেককে চোখ রাখার জন্য অনুরোধ করছি। আমি চলে যাব আমাদের বিশেষ অতিথির কাছে। সুমন স্যার আছেন, আমাদের বায়োলজি অধ্যাপক, দীনবন্ধু বিএড কলেজ থেকে। আমি স্যারকে প্রথমে বলবো যে স্যার একটু পরিচয়টা যদি আপনার দেন। নমস্কার স্যার। প্রথমেই সঞ্চালিকা মহাশয়কে ধন্যবাদ জানাই যে আমাকে এই বিকাশ টক শো অর্থাৎ পজিটিভ বার্তার উদ্যোগে যে বিকাশ টক শো, তাই এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশেষভাবে একদম উপকৃত হচ্ছি। তা সেই জন্যই বলা। তাছাড়া এই পজিটিভ বার্তা আগেও যে বিভিন্ন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো আমি এসেছি এবং এটা আমার ভীষণভাবে ভালো লাগে যে একটা পজিটিভ বার্তা অর্থাৎ সমাজের বুকে একটা পজিটিভ থিঙ্কিং ছড়িয়ে দেওয়ার যে একটা উদ্যোগ, সেই উদ্যোগটা সত্যি অসাধারণ উদ্যোগ। এবং এই পজিটিভ বার্তারই উদ্যোগে যে বিকাশ টক শো, তা বিকাশ টক শোর মাধ্যমে কিন্তু বিভিন্ন শুধু শিক্ষার্থী বলবো না, সমাজের বিভিন্ন স্তরের মানুষই কিন্তু এই বিকাশ টক শোর মাধ্যমে কিন্তু উপকৃত হচ্ছে। পজিটিভ বার্তা তো একটা ভালো উদ্যোগ, কিন্তু তার সত্ত্বেও এই বিকাশ টকের মাধ্যমে যে ছোট ছোট টপিক গুলো, যে গঠনমূলক যে বার্নিং টপিক গুলো চলছে, সেই টপিক গুলো আলোচনা করা হয়। সেই জন্য আরেকবারও বিশেষভাবে ধন্যবাদ জানাই এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মকে। তা আমি সুমন মুখার্জি। তা তোমরা প্রত্যেকেই জানো যে সামনে এখন একটা এসএসসি নোটিফিকেশন হতে চলেছে। এসএসসি বলাটা ভুল, এখন বলছে এসএলএসটি, ঠিক আছে। তা সেইটা নোটিফিকেশন আগামীকালকে অর্থাৎ 30শে মে যেটা হতে চলেছে, এবং সেটা রাজ্য সরকারের যেটা নির্দেশ মতো, অর্থাৎ আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রেস কনফারেন্স করেছেন পরশুদিন, সেখানে তিনি বলেছেন যে এই এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তার যে গেজেট, সেই গেজেটটা বেরোচ্ছে আগামীকাল অর্থাৎ 30শে মে। এই গেজেটটা বেরোচ্ছে এবং গেজেট বেরোলে সমস্ত কিছু ডিটেলে জানা যাবে। তাও উনি কিছু কিছু পয়েন্ট বলেছেন যে এসএসসি পরীক্ষায় বসতে পারবেন, সবাই মোটামুটি বসতে পারবেন বলেছেন। এবং তার একটা যে সিট সংখ্যা, যে 9-10 জন্য একটা এসএলএসটি পরীক্ষা হয় এবং 11-12 এর জন্য একটা এসএলএসটি পরীক্ষা হয়। এবং আরেকটা হচ্ছে আগেও হয়েছে, সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। এই সমস্ত সিট গুলো নিয়ে ক্লাস 9-10-11-12 যে স্কুল টিচার যে নিয়োগ, এবং যে গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত কিছু নিয়ে 44,000 প্লাস হচ্ছে ভ্যাকেন্সি আছে। অর্থাৎ এটা যারা শিক্ষার্থী, তোমরা যারা বিএড করেছো, কেন তোমরা প্রত্যেকেই জানো যে এই এসএসসি পরীক্ষায় বা এসএলএসটি পরীক্ষায় বসার জন্য বিএড হচ্ছে একটা অত্যাবশ্যকীয় একটা কোর্স, বিএড কোর্স অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন। এই বিএড কোর্স না করলে কিন্তু এসএসসি পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ যারা যারা গ্র্যাজুয়েশন করেছো, অর্থাৎ বিএ বিএসসি বা বিকম করেছো, এবং যারা বিএড করেছো, তারা কিন্তু এসএসসি পরীক্ষায় বসতে পারবে। এবং এই এসএসসি পরীক্ষার দুটো ক্যাটেগরি আছে, একটা হচ্ছে 9-10, একটা হচ্ছে 11-12। এবং আমরা এটা জানি বা তোমরা অনেকেই জানো, তা একবার তোমাদের সুবিধার্থে বা জ্ঞাতার্থে বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার যদি কোনো বিষয়ে যদি গ্র্যাজুয়েশন থাকে এবং যদি বিএড করা থাকে, তাহলে তুমি 9-10 পরীক্ষাটায় বসার জন্য তোমরা হচ্ছে এলিজেবল। আর কারো যদি মাস্টার্স থাকে, এমএমএসসি থাকে, তাহলে তারা কিন্তু 9-10টা যেমন পরীক্ষাটা দিতে পারবে, 11-12টাও তার সঙ্গে কিন্তু বসতে পারবে। এখানে একটা লক্ষণীয় বিষয় এটাই যে যদি আমাদের কারো যদি মাস্টার্স না থাকে, মাস্টার্স অর্থাৎ এমএমএসসি কারো যদি ডিগ্রি না থাকে, তাহলে সে কিন্তু 11-12 পরীক্ষাটা তার বিএড থাকা সত্ত্বেও সে কিন্তু এই 11-12 পরীক্ষাটা কিন্তু বসতে পারবে না। অর্থাৎ গ্র্যাজুয়েশন বিএড করা থাকলে সে শুধু 9-10টা দেবে, কিন্তু গ্র্যাজুয়েশনের সঙ্গে যদি এমএমএসসি করা থাকে, তাহলে সে 9-10 এবং 11-12 এই দুটো পরীক্ষায় এসএসসি অর্থাৎ এসএলএসটি পরীক্ষায় বসতে পারবে। এবং তার নোটিফিকেশন গেজেট কালকে আমাদের বেরোতে চলেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে বেরোতে চলেছে কালকে। তা এইটুকুই ম্যাডাম। ধন্যবাদ স্যারকে। যারা পজিটিভ বার্তার এই বিকাশ টক শোটি দেখছেন, আপনারা অবশ্যই আমাদের মধ্যে সুমন স্যার বিষয়টা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিল। এবং কালকে যেহেতু গ্যাজেট বেরোতে চলেছে, আপনারা অবশ্যই সেটা লক্ষ্য করবেন। এবং আমরা আরো সুন্দর সুন্দর এপিসোড নিয়ে আসবো এই পজিটিভ বার্তা টক শোর মাধ্যমে, যে যারা এসএসসি বসতে চলেছেন তাদের কাছে আরো সুন্দরভাবে স্পষ্টভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য।
স্যার যেহেতু দীর্ঘদিন ধরে একটা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত আছে, স্যার নিজে কোর্স দেয়, তো সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী আছে যারা নতুন নবাগত একদম, যারা পরীক্ষায় বসবে, তারা হয়তো ভাবছে যে কিভাবে পড়াশোনাটা করব। তো স্যারকে আমি বলবো যে স্যার একটু যদি সাজেশন দেন যে ছাত্রছাত্রীরা কিভাবে সাবজেক্টগুলো পড়বে, একটু যদি বলেন। হ্যাঁ দেখো, তা আমাদের এখানে সমস্ত বিষয়গুলোরই কিন্তু পরীক্ষা হয়, মানে এসএলএসটি পরীক্ষাটা হবে বাংলা ইংরেজি শুরুতে, মানে বাংলা ইংরেজি সংস্কৃত বা আর্টসের যে বিভিন্ন সাবজেক্ট গুলো আছে, যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স অর্থাৎ লাইফ সায়েন্স। দেখো মানে তোমরা এইটা নিয়ে অনেকে দ্বন্দ্বে ভোগো, সেটা হচ্ছে এসএসসি কিন্তু বায়োলজির উপর হয়, লাইফ সায়েন্সের উপর হয়। কিন্তু যারা লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো, আমি অবভিয়াসলি একজন লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তা সেখানে থেকে বিভিন্ন স্ট্রিম আছে, যেমন হচ্ছে জুলজি, বোটানি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, এই বিভিন্ন ব্রাঞ্চ আছে। কিন্তু এসএসসি বা এসএলএসটি যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের উপর। অর্থাৎ তোমরা যারা জুলজি নিয়ে পড়েছো বা বোটানি বা ফিজিওলজি, তারা কিন্তু সমস্ত কিন্তু এই বায়োলজিক্যাল সায়েন্সের আন্ডারেই পরীক্ষা দিতে পারবে। এবং আমি যেহেতু একজন বায়োলজির টিচার, যেহেতু কলেজে পড়াচ্ছি, সেহেতু বায়োলজি বিষয়ে বলবো। বায়োলজির বিষয়ে যে এসএসসি, যেটা 9, 10 এবং 11, 12 যে দুটো ক্যাটাগরি বললাম, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করেছো এবং বিএড করেছো তারা 9, 10 এ বসবে, এবং যারা গ্র্যাজুয়েশনের সঙ্গে যারা এমএমএসসি আছে তারা কিন্তু মানে 9, 10 এর সঙ্গে 11, 12 এসএসসিটাতেও বসতে পারবে। তার যেটা 9, 10 লেভেলে যে বায়োলজিক্যাল সায়েন্সের যে এসএসসি, তার যে সিলেবাসটা ছোট্ট করে বলছি, সেটা হচ্ছে জুলজি, বোটানি এবং ফিজিওলজি, এই তিনটে বিষয়ই তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? অনেকে মনে দ্বন্দ্ব থাকে, স্যার আমি তো জুলজি অনার্স করেছি, বা আমি বোটানি অনার্স করেছি, বা আমি ফিজিওলজি অনার্স করেছি, আমি কি করবো? তাহলে কি একটা বিষয়ের উপর এসএসসি দেবো, এসএলএসটি দেবো, না সবগুলো বিষয় পড়তে হয়? তাই এটা যে একদম পরিষ্কার করে জানাচ্ছি, কেন এর আগের বারও আমাদের যখন 2016 সালে যখন এসএসসি পরীক্ষা হয়েছিল, সেই সিলেবাস অনুযায়ী বলছি। এবারে গেজেট তো কাল বেরোবে, সিলেবাস কি হবে বলা যাচ্ছে না, কিন্তু মোরালেস প্যাটার্ন বা সিস্টেম গুলো একই রকম থাকবে, এটা আশা করা যাচ্ছে, যে বিভিন্ন মহল থেকে যে খবরগুলো পাওয়া যাচ্ছে। তাই সেই প্যাটার্ন অনুযায়ী বলে রাখি যে বায়োলজিক্যাল সায়েন্সে 9, 10 এ যারা বসবে এসএসসি তে ভাবছো, তাদের কিন্তু জুলজি, বোটানি এবং কেমিস্ট্রি, এই জুলজি, বোটানি এবং ফিজিওলজি, কেমিস্ট্রি নয়, ঠিক আছে? জুলজি, বোটানি এবং ফিজিওলজি, এই তিনটে বিষয় তোমাদের কিন্তু পড়াশোনা করে পরীক্ষাটা দিতে হবে। এবং যারা 11, 12 দেবে তাদের ক্ষেত্রেও ওই তিনটে বিষয়ই থাকবে, অর্থাৎ জুলজি, বোটানি এবং ফিজিওলজি, এই তিনটে বিষয়ই পড়তে হবে। এবং প্রথমেই যেটা পড়বো, মানে করতে হবে তোমাদের বলছি, সেটা হচ্ছে কাল যখন গেজেট বেরিয়ে যাচ্ছে, মানে অবভিয়াসলি সিলেবাস প্যাটার্ন বা সিলেবাসটাও দিয়ে দেবে। এবং আশা রাখছি যে এই জুলজি, বোটানি, ফিজিওলজি তিনটে বিষয় নিয়ে বায়োসায়েন্স বা লাইফ সায়েন্সের পরীক্ষাটা হবে। এবং তোমরা কি করবে, সিলেবাসটা প্রিন্ট করে নেবে। সবসময় ফোনে পিডিএফ থাকলে কাজ কিন্তু হয় না, বা আমরাও দেখেছি পিডিএফ থাকলে সেগুলো পিডিএফ এর মধ্যে থেকেই যায়। সেই জন্য বলবো সিলেবাসটা প্রিন্ট করে নেবে। যে তোমরা তো গ্র্যাজুয়েশন প্রত্যেকেই করেছো এবং হচ্ছে বিএডও করেছো, তাহলে সাপোজ ধরলাম হয়তো যে 9, 10 এর সিলেবাসটা তুমি প্রিন্ট করলে, যার মধ্যে থাকলো জুলজি, থাকলো বোটানি, থাকলো ফিজিওলজি, থাকলো। প্রথমে কি করবে, একটা মার্কার নেবে বা একটা পেন নেবে, যে তোমার কাছে কোন কোন জুলজির টপিক দেখলে, বোটানি, ফিজিওলজি কোন কোন টপিকের নোটস তোমার কাছে অ্যাভেলেবেল আছে। কেন তোমরা তো প্রত্যেকেই অনার্স পড়েছো বা পাস কোর্সেও পড়েছো, তা তোমাদের কি হয়েছে, বিভিন্ন স্যার ম্যাডামদের কাছে পড়েছো তোমরা, তা তোমাদের কাছে বিভিন্ন নোটসও আছে এবং বিভিন্ন বইও আছে, ভালো ভালো কিছু বইও আছে। তা তোমরা প্রথমেই করবে যে যে নোটস গুলো তোমার কাছে আছে সেইগুলো কিন্তু তুমি আন্ডারলাইন করে দেবে, বা একটা হাইলাইটার দিয়ে মার্ক করে দেবে যে এই স্টাডি মেটেরিয়াল গুলো আমার কাছে প্রেজেন্ট আছে। কেন, আর যেগুলো নেই সেগুলো তুমি মার্কিং করবে না। এবং তারপরে তোমাকে যেগুলো তোমার কাছে মেটেরিয়াল গুলো আছে, তারপরে তোমার কাজটা হবে যে যে মেটেরিয়াল গুলো বা নোটস গুলো নেই, যে যে টপিকের উপর, সেই টপিকের নোটস গুলো তোমার কিন্তু জোগাড় করে নিতে হবে খুব তাড়াতাড়ি মাথায়। কেন জানো, এই এসএসসিটায় তোমরা খুব বেশি সময় পাচ্ছ না, 2.5 থেকে 3 মাস সময় পাবে। সুতরাং বুঝতেই পারছো যে একটা সিলেবাসটাকে, টোটাল যে জুলজি, বোটানি, ফিজিওলজি সিলেবাসটাকে 3 মাসের মধ্যে কভার করতে হলে তোমার প্রথম কন্ডিশন হচ্ছে হাতের কাছে অ্যাভেলেবেল তোমার কাছে নোটস থাকতে হবে বা বই থাকতে হবে। তাহলে প্রথম কাজটা কি বললাম, সিলেবাসটা প্রিন্ট আউট করতে হবে। যে যে নোটস বা মেটেরিয়াল গুলো আছে সেগুলোকে মার্কিং করলে, হাইলাইট করলে, যেগুলো নেই সেই নোটগুলো খুব তাড়াতাড়ি মাথায় তোমরা কিন্তু জোগাড় করে নেবে। এবং তারপর একদম সিলেবাস ভিত্তিক প্রতিদিন রোজ 2 ঘন্টা তো জুলজি পোর্শন পড়লে, 2 ঘন্টা বোটানি পোর্শন পড়লে, 2 ঘন্টা ফিজিওলজি, এইরকম ভাবে নিজের প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যেতে হবে। এবং বাজারে কিছু ভালো ভালো বইও কিনতে পাওয়া যায়, এমসিকিউ বা প্র্যাকটিস সেটও পাওয়া যায়, সেগুলো কিন্তু একটু কেনার চেষ্টা করবে। এইভাবে প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যাবে। এবং বলবো তোমাদের যে
বায়োলজি যে 11 এবং ক্লাস 12 এর যে বই আছে, যে সাঁতরা পাবলিকেশন বা ছায়া পাবলিকেশন, সেই বইগুলো কিন্তু হাতের কাছে রাখবে। এই বইগুলো তোমাদের প্রত্যেকটাই কিন্তু এই লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্সে এসএসসি ক্ষেত্রে ভীষণভাবে উপকৃত হবে। ধন্যবাদ স্যারকে। স্যার খুব সুন্দরভাবে পুরো তথ্য ভিত্তিক আমাদের সামনে আলোচনা করলেন যে কিভাবে পড়াশোনাটা করতে হবে। মোট কথা যে কালকে যে গ্যাজেট বেরোবে তার পরে কিন্তু খুব একটা সময় থাকবে না। যারা ভাবছেন যে একদমই নতুন পরীক্ষায় বসবো, যারা এখনো পড়াশোনা স্টার্ট করেননি, তারা আর দেরি করবেন না। আপনারা কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যান। এর পাশাপাশি নিজেরা কিছু বাজারে যে সমস্ত বইগুলো বেরোবে আমাদের এসএসসি রিলেটেড, সেই বইগুলো নিয়ে পড়াশোনা শুরু করুন এবং নিয়মিত একদম পড়াশোনাটা করুন। এবং পড়াশোনা এটা নয় আপনাকে একদম সিলেবাস ধরে স্মার্ট যে রিড সেটা করতে হবে, যেতে আপনি এক্সামটাকে ক্র্যাক করতে পারেন। আপনার উদ্দেশ্য থাকবে যে পরীক্ষাটাতে আমাকে পাস করে বেরিয়ে আসা, সেভাবেই কিন্তু পড়াশোনাটা করতে হবে। আমরা খুব চট জলদি একদম পর্ব নিয়ে আসবো, আরো সুন্দর সুন্দর টিপস আমরা পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে দিতে থাকবো এই 2.5 মাস, তোমাদের পাশে থাকার জন্য, তোমাদেরকে গাইড করার জন্য। কারণ আমরা মূলত মাননীয় প্রেসিডেন্ট ডক্টর মলয়পীঠ স্যারের উদ্যোগে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি তোমাদের জন্যই। যারা শিক্ষার্থীরা আছো, যারা কেরিয়ার নিয়ে চিন্তিত, কেরিয়ার নিয়ে একটা দিশা পাচ্ছ না, আমরা সেই সমস্ত শিক্ষার্থীদেরকে দিশা দিয়ে থাকি। তো আমরা অনেক স্যারদেরকে এখানকে ইনভাইট করব, তারা তাদের মূল্যবান সাজেশন তোমাদের কাছে শেয়ার করবে যাতে তোমরা কিছুটা উপকৃত হতে পারো। আমরা আমাদের দিক থেকে 100% চেষ্টা করব তোমাদেরকে একটা সঠিক জায়গায়, সঠিক দিশাতে পৌঁছে দেওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ। নমস্কার।